895 কি লেখা আছে আমার এলডিও সার্কিট এলডিও সার্কিট তাহলে এলডিও সার্কিট আমি একটা PM8953 একটা আইসিকে আমি ডেমো হিসাবে দেখেছি কীভাবে কাজ হচ্ছে এলডিও ভোল্টেজ দেখো ভোল্টেজ যেটা বললে কি লেখা আছে VPH 3.7 VS3 1.3 আর VS4 কত আছে 2.5 তাহলে এটা হচ্ছে VPH ভোল্টেজ যেটা BQ বাড়াচ্ছে এটা হচ্ছে লোয়ার এলডিও 1.2 বা 1.3 যাই হোক কত S3 S3 কোডিংটা হচ্ছে লোয়ার এলডিও মিডিয়াটেকের ক্ষেত্রে লোয়ার এলডিও থাকে S2 মনে থাকবে লোয়ার এলডিও মিডিয়াটেকের ক্ষেত্রে S2 এটা ফলকম বলে S3 VS4 যেটা সেটা হচ্ছে হায়ার এলডিও মিডিয়াটেকের ক্ষেত্রে S1 ফলকমের ক্ষেত্রে S4 তাহলে S4 কত হচ্ছে 2.0 তাহলে এরপরে দেখো এইখানে যেগুলো এলডিও তৈরি হচ্ছে টোটাল এখানে 21টা এলডিওর কথা বলা হচ্ছে এই এলডিওর মধ্যে প্রথম কি আছে VL1 কত আছে ভোল্টেজ 1.0 দেখো কালারটা কি আছে কালার মেনশন করে দেওয়া কি কালার আছে তুত কালার আছে তুত কালারটা কে আছে এখানে 1.3 তাহলে কত ভোল্টেজ আছে 1.0টা তার ইয়ার কম ইয়ার থেকে তো অনেক কম কিন্তু ইয়ার কাছাকাছি মানে ইয়ার থেকে কম তাহলে ই তো বার করবে ই বার করবে তার মধ্যে তো ই তো ইয়াকে বার করে দিয়েছে ইয়ার আন্ডারে তার জন্য কালারটা আমি মেনশন করে দিয়েছি ওকে তাহলে L1 L2 যদি L1 এর ভোল্টেজ না বেড়ায় তাহলে প্রথম চেক করতে হবে আমাকে লোয়ার এলডিও মানে S3 ভোল্টেজ চেক করতে হবে আগে S3 যদি না আউটপুট হয় ইনপুট হয় তাহলে আউটপুট তো অটোমেটিকই হবে না কিন্তু ই ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে না কারণ প্রবলেম কে শর্ট যদি লাইন না থাকে প্রবলেম পাওয়ার আইসি বুঝেছ তাহলে তারপরে দেখো L2 1.1 কে বানাচ্ছে লোয়ার এলডিও কারণ 1.1টা হচ্ছে ইয়ার আন্ডারে 1.3 এর মধ্যেই পড়ছে এবারে দেখো L1 কি করছে L1 1.0 কাকে দিচ্ছে WTR এর RF ভোল্ট মানে RF সেকশন WTR তো RF আইসি না রেডিও ফ্রিকোয়েন্সি আইসি কিন্তু এই ভোল্টেজটা দিচ্ছে L2 1.1 কাকে দিচ্ছে ক্যাম VDD মানে ক্যামেরাকে দিচ্ছে বুঝেছ তারপরে L3 0.9 কাকে দিচ্ছে VDD ম্যাক্স CPU মানে সিপিইউ এর একটা ভোল্টেজ VDD ম্যাক্স নাম আছে তাকে দিচ্ছে তাহলে বলো তো এই ভোল্টেজগুলোর মধ্যে ভালো জিনিস এই ভোল্টেজগুলোর মধ্যে যদি ই না বেরায় তাহলে কিন্তু সেট অফ হবে না এই ভোল্টেজটা যদি না থাকে মানে L1 আর L2 ভোল্টেজ যদি না থাকে তাহলে কিন্তু সেট অন হবে না কারণ WTR মানে নেটওয়ার্ক আসবে না ক্যাম ভোল্টেজ না থাকলে ক্যামেরা অন হবে না কিন্তু সেট তো অন থাকবে তাহলে ডেটের পেছনে এই দুটো ভূমিকা নাই কিন্তু এই ভোল্টেজটা যদি না বেরোয় তাহলে কিন্তু সেট ডেট থাকবে তাহলে এখানের মধ্যে তোমরা দেখতে পাবে যে ওটা ভোল্টেজের ভূমিকা থাকে সেটকে অন করানোর জন্য তাহলে এটার ক্ষেত্রে যদি না বেরোয় সেট কিন্তু অন হবে না এটার ক্ষেত্রে কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটার ক্ষেত্রে না বেরোলে অন হয়ে যাবে সেট এটার ক্ষেত্রে অন হয়ে যাবে সেট এটার ক্ষেত্রে অন হবে কিন্তু এটার ক্ষেত্রে অন হবে না ক্লিয়ার এরপরে কি হচ্ছে আরেকটা তুত কালার আছে লাইন যেটা হচ্ছে L12 VDPH2 যেটা হচ্ছে সিপিইউ কে দিচ্ছে দেখো এই ভোল্টেজটা এখানে ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি হবে 0.8 থেকে 8 এর মধ্যে মানে কমে 0.78 এর মধ্যে হবে তাহলে এটা কি হচ্ছে এটাও সিপিইউ তাহলে এই ভোল্টেজটা যদি না তৈরি হয়
তাহলে কিন্তু সেট ডেড। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে কি আসছে? এরপরে আসছে ধরো হায়ার এলডিও। হায়ার এলডিও কে কে বানাচ্ছে? হায়ার এলডিওর কাজ হচ্ছে S4 2.5। 2.5 কি হচ্ছে? ভিরেজ L4 1.8 ভোল্ট, এটা কিন্তু L4 বানাচ্ছে। কারণ কেন বলছি? 1.3 থেকে 1.8 বেশি কিন্তু বানাতে পারবে না। তাহলে এটার থেকেও ঠিক আছে, কিন্তু এটা তো আমার দোকান নাই, তার আগে তো আছে, কেন আমি ইয়াকে লোড দিব? আমি পারবো মানে ইয়াকে কেন দিতে হবে? আমি যেটা পারবো না তখন আমি যাবো। তাহলে পাচ্ছে, তাহলে পাচ্ছে মানে তোমার L4 1.8 কোথায় যাচ্ছে? RFIC। RFIC মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, মানে নেটওয়ার্ক সেকশন। তাহলে এই সেট, এটাতে যদি ভোল্টেজ না বেরোয় সেট অন হয়ে যাবে, সেট কিন্তু অন হবে। দেখো যেগুলোর মধ্যে ভোল্টেজ বেরোবো না, যেগুলোর মধ্যে ভোল্টেজ বেরোনো, লাইন কিন্তু শর্ট থাকবে। লাইন শর্ট থাকলে আলাদা ব্যাপার, সেকেন্ড লোগোতে রিস্টার্টিং হতে পারে, সেট অন হবে, সেকেন্ড লোগোতে রিস্টার্টিং হবে। এই লাইনে যদি শর্ট থাকে সেট হয়তো ডেড হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বা কিছু কিছু ক্ষেত্রে সেট সেকেন্ড লোগোতে রিস্টার্টিং হওয়ার চান্স বেশি থাকে। ক্লিয়ার? সেকেন্ড লোগোতে রিস্টার্টিং আমরা যখন মডেল দেখি সবটাই সিপিইউ এর জন্য প্রবলেম, এই ইএমএমসি ফ্ল্যাশিং এর জন্য প্রবলেম হয় না। তোমাকে কিন্তু এগুলো চেক করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে L4 1.8, L5 1.8, এটা একটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ মিডিয়া কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে। L5 1.8 এই ভোল্টেজ বহুত জায়গাকে যায়, VIO ভোল্টেজ বলা হয়। এটাকে বলা হয়, এই ভোল্টেজ হচ্ছে কি প্রত্যেক সেকশনের একটা কি বলে ট্রিগার ভোল্টেজ বলা হয় যাবে, ঠিক আছে? তা ডিফল্ট অন ভোল্টেজ, বা একে ডিফল্ট অন ভোল্টেজ বলা হয়। মানে কোন সেকশনকে ডিফল্ট অন করতে গেলে এই ভোল্টেজের ভূমিকা আছে। সে পাওয়ার সেকশনকে যায়, সিপিইউ কে যায়, ইএমএমসি কে যায়, র‍্যাম কে যায়, সমস্ত কিছু সেকশনে কিন্তু এই ভোল্টেজের ভূমিকা। তাহলে এই ভোল্টেজ যদি না বেরোয় কি হবে? সেট অন হবে না, ঠিক আছে? তাহলে L5 এর ভূমিকা, L5 কে বানাচ্ছে S2, S4 মানে S4 বানাচ্ছে, মানে হায়ার এলডিও, ঠিক আছে? কারণ এর ভোল্টেজ 1.8 আছে। এরপরে দেখো L6 1.8 ভোল্টেজ, এটাকে দেখো কোন জায়গায় ডিফল্ট অফ। দেখো ডিফল্ট অন আর ডিফল্ট অফ এর মধ্যে একটা আমি পরিষ্কার কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। ডিফল্ট অন মানে আমি যখনই মোবাইলের মধ্যে চার্জিং ইয়া ব্যাটারি লাগালাম, ব্যাটারি লাগানোর পর্যন্ত সেটটা মধ্যে সেট অন হয়ে গেলে না, এই 1.8 ভোল্টেজ অটোমেটিক ভাবে তৈরি হয় যদি এই ভোল্টেজ S4 তৈরি হয়ে থাকে, বুঝতে পেরেছেন? কিন্তু বাকি এইখানের মধ্যে L5 ডিফল্ট অন যেটা আছে, L5 ডিফল্ট অন যেটা আছে, L5 টা এটা কি সঙ্গে সঙ্গে সেট অন হওয়ার মাত্র কি সব সেকশনকে যেখানে যেখানে L5 আছে সেখানে সেখানে ভোল্টেজ চলে যাবে। কিন্তু L6 ডিফল্ট অফ মানে এই ডিফল্ট অফ থাকবে। কেন থাকবে? যখন আমি পারমিশন দেবো তখন অন হবে। কেমন পারমিশন? আমি বললাম টাচ কাজ করতে হবে, যখন আমি টাচিং কাজ করবো ডিসপ্লেতে লাইট লক, লাইট যখন চলে আসবে, গ্রাফিক যখন চলে আসবে তখন আমার টাচ, তাহলে এটাকে ডিফল্ট অফ বলা হয়। মানে আমি ডিফল্ট অফ থাকছে, আমি অন করছি। যখন আমি ক্যামেরা তুলবো, ছবি তুলবো, তখন আমি ক্যামেরা ওপেন করবো অ্যাপসটা, তখন কিন্তু ওই ভোল্টেজ আসবে, ঠিক আছে? সেন্সার যখন আমার কানের কাছে আসবে, সেন্সার অপারেটিং হবে, তখন কিন্তু এই ভোল্টেজটা কাজ করবে, বুঝতে পারছো? এইরকম এগুলোকে বলা হয় ডিফল্ট অফ, মানে আমি পারমিশন দিলে পর হয়। ভোল্টেজে L6 বলা হচ্ছে ডিফল্ট অফ, সেন্সার, ক্যামেরা এবং ইটিসি এটসেট্রা, ঠিক আছে? ওকে, এতদূর অবধি। তাহলে এই ভোল্টেজ যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সেট অন থাকবে, মানে শর্ট হবে ভোল্টেজ যদি না বেরোয়। কিন্তু লাইন শর্ট হয়ে গেলে কিন্তু সেকেন্ড লোগোতে রিস্টার্টিং হবে একবার 110%।
মনে রাখবে সেট যদি সেকেন্ড লোগোতে স্টার্টিং হয় L6 1.8 ভোল্টেজ আগে চেক করো, ঠিক আছে। L7 1.8 কার আন্ডারে? L7 1.8 বেরোচ্ছে মানে হচ্ছে হায়ার এলডিওর আন্ডারে 2.5 এর আন্ডারে। L6 কি আছে? VDD 101.8 CPU USB দেখো 1.8 L7 100 মানে হচ্ছে আমাদের যে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিটাকে জেনারেট করার জন্য একটা ভোল্টেজ লাগা হয়, ক্রিস্টালকে ভোল্টেজ দেওয়া যায়, বললাম না 1.8 বা 2.8 ভোল্টেজ থাকে না, এই 1.8 ভোল্টেজটা কিন্তু ক্রিস্টালকে দেওয়া হয়। তাহলে এই ভোল্টেজ যদি না যায়, না তৈরি হয়, তাহলে কিন্তু ক্রিস্টাল অন হবে না, ক্রিস্টাল না অন হলে সিপিইউ অন হবে না। সেই ক্ষেত্রে এই ভোল্টেজটা না হলে কিন্তু সেট রেটেড। ওকে, এরপর UIMI 1 MI মানে হচ্ছে এটা সিম ভোল্টেজ, UIM1 UIM2 মানে এটা সিমার ভোল্টেজ। সিমকে আমার কাছে সিমার একটা ভিডিডি ভোল্টেজ দরকার না, সিমকে সেই সিমের ভোল্টেজটা কিন্তু কে দেয়? এই VLS হায়ার এলডিওর আন্ডারে এই ভোল্টেজটা এলডিও হিসাবে যায়। এই ভোল্টেজটা যদি তৈরি না হয় তাহলে সেট চালু হবে এই দুটো ভোল্টেজ। ওকে, তাহলে এই ভোল্টেজ যদি টোটালি ভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার সেট অন থাকবে, কিন্তু শর্ট হওয়া চলবে না সেকশন। এটা কিন্তু হায়ার এলডিওর আন্ডারে বেরোচ্ছে। আর একটা বেরোচ্ছে L13 1.8 ভোল্টেজ PA থার্মাল পুলআপ, PA থার্মাল পুলআপ। দেখো তোমরা ফোরজি আইসির পাশে একটা থার্মাল থাকে, মানে থার্মাল রেজিস্টার থাকে ফোরজি আইসির পাশে। ওই ফোরজি আইসির পাশে থার্মাল রেজিস্টারকে 1.8 ভোল্টেজটাকে পুলআপ করা হয়, 1.8 ভোল্টেজে পাওয়ার আইসি থেকে পুলআপ দেওয়া হয় ওই রেজিস্টারের মান। সেই কাজটা কিন্তু এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজ যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সেট অন থাকবে। তাহলে এটার কিন্তু যদি শর্ট নয় মানে বন্ধ হয়ে থাকে, শর্ট হলে আলাদা তাহলে কিন্তু সেট অন থাকবে। ওকে, তাহলে আমার এই ভোল্টেজ আর এই ভোল্টেজের শেষ হয়ে গেছে। এরপরে যে ভোল্টেজগুলো বাকি আছে VPH ভোল্টেজ। VPH ভোল্টেজ ঢোকার পরে কি কি ভোল্টেজ তৈরি হয় দেখো এর মধ্যে VH L8 2.9 ভোল্ট, VELC 2.9 ভোল্ট। এই ভোল্টেজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ। এই ভোল্টেজটা সিপিইউ এবং রম কে দেওয়া হয়। এই ভোল্টেজটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু সেট ডেড। এই ভোল্টেজ অফ হয়ে গেলে সেট ডেড হয়ে যাবে এবং অটো পোর্ট বানাবে। অটো পোর্ট মানে মোবাইলটা কানেক্ট করলে ডিফল্ট সিকিউর পোর্ট আসবে, এটা বলা হয় অটো পোর্ট। এই অটো পোর্টটা আমরা সফটওয়্যার রিলেটেড যখন কাজ করব তখন এটা বানাবো। অটো পোর্ট বানাবো মানে কোনটা ঢুকিয়ে দিলেই সেট ডেট থাকবে, পোর্ট বানাবো, শুধুমাত্র পোর্ট আসবে, সিপিইউ আসবে, কলকম হলে কলকম পোর্ট, এমডিকে এমডিকে, স্যামসাং হলে স্যামসাং। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটা এইখানের মধ্যে গুরুত্ব বলতে আছে, না হলে সেট ডেট হবে কত L8 2.8। এটা কিন্তু ভোল্টেজ অফ হয়ে গেলে সেট ডেট। ওকে, তারপরে আরেকটা ভোল্টেজ আছে L9 3.3 ভোল্টেজ, WCN ওয়াইফাই এন্ড ব্লুটুথ সেকশনকে পাঠানো হয়। এই ভোল্টেজ যদি না আসে, এটাও কিন্তু ভিপিএইচ এর আন্ডারে কিন্তু এগুলো বেরায়। এই ভোল্টেজ যদি না আসে তাহলে কিন্তু সেট অন থাকবে, কারণ ব্লুটুথ কিন্তু শর্ট থাকলে 110% সেকেন্ড লোগোতে রিস্টার্ট হবে বা ডেড হতে পারে। ঠিক আছে, তারপরে L10 2.8 ভোল্ট কি আছে? সেন্সর লাইন, সেন্সর, এটা সেন্সর লাইনকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে এই ভোল্টেজ যদি অফ হয় তাতেও কিন্তু মোবাইল চালু থাকবে, সেন্সর কাজ করবে। তারপরে কি আছে? SD
কার্ড 2.9 ভোল্ট, এসডি কার্ড 2.9 ভোল্ট। এই ভোল্টেজটা যদি না আসে, এই ভোল্টেজটা যদি না আসে তাহলে কিন্তু আমার সেট অন থাকবে, কারণ এই ভোল্টেজটা এসডি কার্ডকে কানেক্টেড করার জন্য আমার এই ভোল্টেজটা দরকার হয়। আমার এখানে আরো কিছু ভোল্টেজ আমার এখানে বলা হয়নি, ঠিক আছে। আর একটা আছে ইউএসবি, ইউএসবি 3.0, ইউএসবি 3.0 ভোল্টেজটা মিডিয়াটেকের ক্ষেত্রে বেশিরভাগই শর্ট হয়ে যায়। মিডিয়াটেকের ক্ষেত্রে যদি মিডিয়াটেক সিপিইউ হয় বেশিরভাগই শর্ট হয়, কল্পনা অতটা হয়নি। কিন্তু এই ভোল্টেজটা যদি না আসে, সেট চালু থাকবে, ইউএসবি কানেক্ট হবে নাই, ডেটা ট্রান্সফার হবে নাই। কিন্তু এই ভোল্টেজটা যদি শর্ট হয়ে যায়, লাইনটা যদি শর্ট থাকে, তাহলে কিন্তু সেট ডেড, 110% সেট, যেটা মিডিয়াটেকের ক্ষেত্রে হয়েই থাকে। তাহলে এই ভোল্টেজটা কিন্তু শর্ট হয়ে গেলে সেট ডেড, কিন্তু ভোল্টেজ না তৈরি হলে সেট অন থাকবে, তুই ইউএসবি কানেক্টেড করবি, ঠিক আছে। সেই ক্ষেত্রে শর্টিং এর ক্ষেত্রে আলাদা ব্যাপার, শর্ট হয়ে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আর আছে ভোল্টেজ যেগুলো আমরা বললাম না, এটার ক্ষেত্রে আছে ভিএলএল 14 2.8 ভোল্টেজ, কি আছে ডি এ ভি বিডি, এ ভি বিডি লাইন। এই ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি তোমার না বের হয় তাহলে কি হবে, এই ভোল্টেজ যদি না বের হয় তোমার সেট অন হবে না। এবিডিডি 2.8 ভোল্টেজ, এটা আমাদের সিপিইউ এবং রমকে দেওয়া হয়, ঠিক আছে। এরপর L15 2.7 ভোল্ট, এটা নেটওয়ার্ক এই ডিআরএক্স টিউনার, এসপিডিটি, ডিপিডিটি নেটওয়ার্ক সেকশনে যায়। কি ভোল্টেজ 2.7 ভোল্ট, যেটা সেখানে দেখছেন 2.7 ভোল্ট। এই ভোল্টেজটা কিন্তু অফ হয়ে গেলে সেট বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা নেটওয়ার্ক আছে, সেট চালু হবে কিন্তু নেটওয়ার্ক আসবে না। তাহলে এই ভোল্টেজটাও কিন্তু অফ হয়ে গেলে, এটা কিন্তু 2.8 আছে, মানে এদের উপরে ভোল্টেজ, মানে কন্ট্রোলিং কে করছে ভিপিএইচ, এটা নয় এটা, ঠিক আছে। এরপরে L16 1.3 ভোল্ট WLAN ওয়াইফাই আইসি, ওয়াইফাই আইসিতে এই ভোল্টেজটা যায়। এই ভোল্টেজ যদি অফ হয়ে থাকে, 1.3 ভোল্টেজ, 1.3 ভোল্টেজ মানে একটা কার ভোল্টেজ, 1.3 মানে এয়ার ভোল্টেজ আন্ডারে হবে। তাহলে এই ভোল্টেজের আন্ডারে এটি আছে 1.3 L16, এটা যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু সেট চালু থাকবে, বুঝছে। এরপরে আমাদের এই যে 21টা এলডিও ভোল্টেজ আছে, আমরা মোবাইল চালানোর ক্ষেত্রে এই ভোল্টেজগুলো পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার তৈরি করে পর আমাদেরকে মোবাইলটাকে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউটেড করে